এখন বাজে রাত্রি 9:30, একটু বেশি। তো দেখো রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। ছেলে বায়না করছে মা চলো, কারণ আমাদের এখানে মহালয়ার থেকেই ঠাকুর উদ্বোধন প্রায় শুরু হয়ে গিয়েছে। তো দেখো নিচে নেমে এসে বাড়ির সামনেই এই যে একটা পুজো মণ্ডপ আছে, তার গেটটা লাইটিংটা তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দর। তো এটাতে যাচ্ছে না, এটা যেহেতু বাড়ির কাছে, এটা পরেই যাব। তো টোটো করে চলে আসলাম একটা দূরে একটা মাঠের পুজো মণ্ডপ হয় সেটা দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, রাতের ভিউটা তো অসাধারণ লাগছে লাইটিংয়ের জন্য। তো দেখো ছোট্টর মধ্যে কিন্তু মণ্ডপটা অনেক সুন্দর সাজিয়েছে, হাত দিয়ে হাতের মধ্যে শাখা পলাগুলো অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। তোমরাই কমেন্ট করে বলে যে কীরকম লাগছে। কিন্তু এসে দেখি এখানে কাজ এখনও কমপ্লিট হয়নি, আর এখানে ঠাকুরও বসেনি। যাই হোক, এসেছি যখন তো একটু দেখছি, দেখো অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। এখনও তো কাজ কমপ্লিট হয়নি, তাতেই কত সুন্দর লাগছে। তো দেখো এরপরে যখন কাজ কমপ্লিট হবে কতই না ভালো লাগবে কী বলবো। সবাই দেখো যে যার মতো সেলফি দিয়ে আর ভিডিও ওঠা নিয়ে কিন্তু ব্যস্ত। তো আমিও একটু ভিডিও নিলাম। এই দিকটা মনে হচ্ছে যেন অনেক মানে শহরের মতো একটা সাজিয়েছে, বিল্ডিং কি করছে আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এই দেখো পুজো মণ্ডপ এখনও বন্ধ আছে, তো এখনও অনেক কাজ বাকি আছে। তো এটা ঘড়ি টড়ি নিলাম, নিয়ে চলে আসলাম। তার সাথে কিছু ফটোশ্যুটও তো করলাম, রিল বানালাম, সেগুলো তো তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। আর এই দিকে দেখো উপরে লাইটিংয়ের চাদর কত সুন্দর লাগছে। তা আরেকটা পুজো মণ্ডপে আসলাম, ছেলে বলছে মা চলো এটাতে যাই, এটাতে হয়তো ঠাকুর বসিয়েছে। তা আবারও চলে আসলাম। তো এই পুজো মণ্ডপটায়, এইটা কিন্তু পুজো মণ্ডপ নয়, এটা হচ্ছে মন্দির। তো মন্দিরের একটা মাঠ আছে, মাঠের মধ্যে এই পুজোটা হয়। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেক সুন্দর। তো বাইরটা যতটা সুন্দর নয়, ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর। তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখনই লোক শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখতে। তো এখন যেহেতু অনেক রাত্রি, প্রায় রাত্রি 10টার একটু বেশি বাজে, তো অনেক কম লোকজন এখন আছে, তারপরেই কিন্তু লোকজন আসছে। তো দেখো এখানকার মণ্ডপের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করেছে, মানে অনেক সুন্দর। তো ভিতরে চলে আসলাম, দেখো আগে মায়ের দর্শন করে নাও, কারণ 1 বছর অপেক্ষার পর মা আসে আমাদের ঘরে। তো এর আনন্দটা মানে বলে বোঝানো যায় না। মানে আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপূজা আসবে, কবে দুর্গাপূজা আসবে। সেই দুর্গাপূজার জন্য সবারই নানান রকম অনেক প্রস্তুতি থাকে। তো এখানে দেখো ছেলে বলছে আমাকে একটু ছবি উঠিয়ে দাও। তারপরে আমিও এইখানেই বেশ ফাঁকা দেখে অনেক দেখো ফটোশ্যুট করে নিলাম, আর রিলও বানিয়ে নিলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর তোমাদের পুজো কেমন কাটছে সেটাও কমেন্ট করে জানিও। তো এখন দেখো প্রায় রাত্রি 10:30 একটু বেশি বাজে। তো এখন বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।